সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। সম্মিলিত ইসলামী ব্যাংক প্রসঙ্গে কথা বলতে চাই এবং অনেক জল্পনা কল্পনা, অনেক চেষ্টা তদবির এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর শেষ পর্যন্ত 5টি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংককে নিয়ে গঠিত সবচেয়ে বড় ব্যাংক, সরকারি ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক একক ব্যবস্থাপনায় তার কার্যক্রম শুরু করেছে গত রোববার থেকে, অর্থাৎ পরশুদিন থেকে। বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত প্রশাসকরা একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজেরা কেন্দ্রীয় ব্যাংকে ফিরে গেছেন। নিজেদের মূল কর্মস্থল বাংলাদেশ ব্যাংকে ফিরে যাওয়ার আগে তারা এখানকার যে সমস্ত ব্যবস্থাপনা খুব প্রয়োজন ছিল সেগুলো তারা শেষ করে গেছেন। আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয় বিগত অন্তর্বর্তী সরকার এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে। যদিও একটু সংশয় ছিল, কিন্তু নির্বাচনের পরে বিএনপি সরকারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখে এবং শেষ পর্যন্ত একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে পেরেছে। এই 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংকগুলোর মালিকদের সংগঠন, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। বাকি 4টি ব্যাংক ছিল চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের। তারা দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন বলে পরিচিত ছিল। 2025 সালের 1 ডিসেম্বর নতুন ব্যাংকটির নামে চূড়ান্ত লাইসেন্স দেয় বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত পরিশোধিত মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দিয়েছে সরকার, বাকি 15,000 কোটি টাকা শেয়ার দেওয়া হবে আমানতকারীদের, যদিও আমানতকারীরা শেয়ারের চেয়ে টাকাই বেশি চাচ্ছেন। এইসব ব্যাংকে আমানতকারীদের জমানো টাকার পরিমাণ প্রায় 1,42,000 কোটি টাকা। এর বিপরীতে ঋণের পরিমাণ 1,93,000 কোটি টাকা, অর্থাৎ যা আমানত আছে তার চেয়ে বেশি ঋণ দেওয়া হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত মার্চে ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,65,000 কোটি টাকা, আরও বেশি, প্রায় 1,66,000 কোটি টাকা, যা তাদের মোট বিতরণ করা ঋণের 84%-এরও বেশি। সারা দেশে এসব ব্যাংকের মোট 707টি শাখা আছে, 698টি উপশাখা আছে, 511টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে এবং 975টি এটিএম বুথ আছে। অর্থাৎ একক ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বেশি আমানতকারী শাখা জনবল নিয়ে যাত্রা শুরু করলো। প্রশ্ন হলো, কেমন করবে ব্যাংকটি? সুপ্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ রয়ে গেছে বাজারে এবং তার পাশে আরও একটি ইসলামী ব্যাংক প্রায় একই নামে, সুতরাং এটি একটি চ্যালেঞ্জের জায়গা অবশ্যই তৈরি করবে। যদিও ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দুজনেই স্ব ক্ষেত্রে সফল ব্যক্তি এবং যাদের উপরে অনেকেরই আস্থা রয়েছে যে তারা ভালো করতে পারবেন। তবে একটা কথা ঠিক, উপরে যে পরিসংখ্যান আমরা দেখলাম তাতে কোনোভাবেই একটি আর্থিক প্রতিষ্ঠান সহজ পথ পাড়ি দিতে পারে না। একদিকে বাজারে দুর্বল ভাবমূর্তি নিয়ে ব্যবসা করে টিকে থাকা, অন্যদিকে ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন ভাতা, বোনাস এবং 75 লাখেরও বেশি গ্রাহকের নগদ টাকার চাহিদা, এসব মিলিয়ে ব্যাংকটিকে একটা বলতে গেলে বন্ধুর পথ পাড়ি দিতে হবে, দুর্গম পথ পাড়ি দিতে হবে। সফল হওয়ার শর্তগুলো সবাই জানে। সুশাসন এবং স্বচ্ছতা, ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব পুরোপুরি মুক্ত, স্বাধীন এবং পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যেটা চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের মধ্যে অতীতে দেখা গেছে। এখন তারা নতুন ব্যাংকে তারা কী ধরনের পরিস্থিতি মোকাবেলা করেন সেটা বোঝা যাবে। খেলাপি ঋণ আদায়, একীভূত হওয়া ব্যাংকগুলোর বিশাল অঙ্কের মন্দ এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর হস্তে সেটা আদায় করতে হবে এবং যদি আদায় করা না যায় কেন করা গেল না তার একটা স্বচ্ছ তা উপস্থাপন করতে হবে। প্রযুক্তিগত সমন্বয়, 5টি ব্যাংক, 5 ধরনের টেকনোলজি, 5 ধরনের সিস্টেম, অ্যাকাউন্টিং সিস্টেম আলাদা, এইচআর সিস্টেম আলাদা, এই সব কিছুকে তথ্য প্রযুক্তিকে একটা দ্রুত একত্রীকরণ করতে হবে। আস্থা অর্জন, সাধারণ আমানতকারীদের মনে নিরাপত্তা এবং আস্থা ফিরিয়ে আনা এবং বিধান, যা যা বিধান আছে সেগুলো কঠোরভাবে মেনে চলা। সাধারণ আমানতকারীরা হইল আসল, তাদের মনে যদি আস্থা ফিরিয়ে আনা যায়, তারা যদি মনে করে যে তারা তাদের টাকা যা রেখেছিলেন সেটা এখন একীভূত হওয়ার পরে এটা সঠিক জায়গায় এসছে, তারা যদি মনে করে যে আগামী দিনগুলোতে তাদের এই টাকা সিকিউর জায়গায় আছে, নিরাপদ আছে, তবেই কিন্তু এই ব্যাংকটির একটা বড় রাস্তা তৈরি হবে। কৌশলগত বিনিয়োগ,
দেশি বিদেশি কৌশলগত বিনিয়োগকারী যুক্ত করে ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে হবে। টিপিক্যাল সাধারণ ব্যাংকিং করে এই ব্যাংকটি আসলে বেশি দূর যেতে পারবে না। নতুন কোনো এভিনিউ খুঁজতে হবে, নতুন কোনো চিন্তাভাবনা করতে হবে, এবং সেভাবেই একদিকে খেলাপি ঋণ কমিয়ে আনা, অন্যদিকে ডিপোজিট সংগ্রহ করা, বিনিয়োগ করা, ব্যাংকের প্রফিট মার্জিনের দিকে দৃষ্টি রাখা এবং ব্যাংকের আস্থা বাড়ানো জনমনে, এবং নানা ধরনের নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে ব্যাংকের প্রোডাক্ট। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবসায়িক মডেল এখনও স্পষ্ট নয়। প্রায় 2,00,000 কোটি টাকার যে খেলাপি ঋণ, সেটা আদায় রোডম্যাপ কি তাও স্পষ্ট নয়, এবং সেই সব ঋণ গ্রহীতার সঙ্গে ডিলিংটা কীরকম হবে, তাদের সাথে আলোচনা হবে নাকি তাদের সম্পদ বাজেয়াপ্ত হবে, মামলা হবে, একটা বিরাট যজ্ঞের কাজ আছে। আর সবচেয়ে বড় কথা, আমানতকারীরা তারা কিন্তু তাদের ধৈর্যের চূড়ান্ত সীমায় রয়েছেন। অনেকেই অসুস্থ, অনেকে মারা গেছেন, এবং তারা খুব কষ্টের মধ্যে দিনানিপাত করেছেন। তারা টাকা পাচ্ছেন না, তাদের টাকাটা কিভাবে দেওয়া যাবে? যদিও সরকার এখন 10 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন জরুরি কাজের জন্য অনুমোদন দিয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ঋণদানযোগ্য বিনিয়োগ তহবিল কোথায়? কয়েকটি প্রশ্ন রেখে শেষ করছি। নতুন বিনিয়োগ না হলে এ ব্যাংক কোথা থেকে তহবিলের ব্যবস্থা করবে? প্রচলিত খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে এ ব্যাংক লাভের মুখ দেখবে কি করে? এই প্রশ্নগুলো রেখেই আজকের মতো শেষ করছি জার্নাল পর্যালোচনা। সবাই ভালো থাকবেন।